বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের সূচনা লগ্ন থেকেই এই ছাত্রদের আন্দোলনের সাথে পাশে ছিল এবং এই আন্দোলন যত তীব্রতা এসেছে এই আন্দোলনের পাশে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা, শুভাকাঙ্ক্ষী, সহযোগী তারা তাদের পাশে এসে দাঁড়িয়েছে। শুকনো খাবার বিতরণ, পানি, রান্না করা খাবার, ফার্স্ট এইড, বিশেষ করে চিকিৎসা নেই 10টি অ্যাম্বুলেন্স আমরা ফ্রি মাসব্যাপী ট্রিটমেন্টের জন্য আমরা ছেড়ে দিয়েছিলাম। আমরা এই ঢাকা মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ হসপিটালকেও যারা আহত হয়ে ট্রিটমেন্টের জন্য এখানে আসবেন তাদের কাছে যেন পয়সা না হয় সে ধরনের ঘোষণা দিয়ে আমরা সব ধরনের সুচিকিৎসার ব্যবস্থা আমরা করেছিলাম এবং আন্দোলনকারীদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। প্রতিদিনই বসে বসে পুরো আন্দোলনকে পরিচালনার জন্য আমরা ভূমিকা পালন করেছি। যে বাংলাদেশ জামাত ইসলামী এই ফ্যাসিস্ট অপশক্তি আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের ধারাবাহিকতায় 1 আগস্ট জামাত ইসলামীর কে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করে। তারা মনে করেছিল সরকার যে জামাত ইসলামীকে যদি দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে জামাত শিবিরের নেতাকর্মীরা পৃথকভাবে তাদের আন্দোলন সংগ্রাম শুরু করবে এবং তাদেরকে আলাদাভাবে নিপীড়নের নামে আবারও হত্যাযজ্ঞ পরিচালনা করা সম্ভব হবে। এই ধরনের একটি চক্রান্ত করেছিলেন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী সেই মুহূর্তে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন বিবেচনা করে নাই। দলকে নিষিদ্ধ করার ব্যাপারে জামাত ইসলামী বাংলাদেশ আলাদা কোনো কর্মসূচি দিয়ে সরকারকে সুযোগ করে দেয়নি। বাংলাদেশ জামাত ইসলামী দেশের 18 কোটি মানুষের যে চলমান আন্দোলন সে আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্যই সর্বশক্তি নিয়োগ করে ময়দানে ভূমিকা পালন করেছে। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের প্রতিটি ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোকে পাহারা দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম। আপনারা দেখেছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমিরে জামাত ঢাকেশ্বরী মন্দিরে সফর করেছিলেন। আমরা সেখানে গিয়েছিলাম। আমরা এই সিটি অফিসে বসে বারবার ভিন্ন ধর্মাবলম্বীদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথে, বৌদ্ধ ধর্ম সহ তাদের সাথে আমরা বারবার বসেছি, মত বিনিময় করেছি এবং সারা দেশে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা আমরা দিয়েছি। আমিরে জামাত দিয়েছেন, জামাত ইসলামীর পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সারা দেশে আমাদের কর্মীরা সেখানে পাহারা দিয়েছে। আপনারা দেখেছেন। শুধু তাই নয়, আমরা খুবই পরিষ্কারভাবে সেই সময়ে জামাত ইসলামী বাংলাদেশ যাতে করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে কেউ যেন কোনো চক্রান্ত ষড়যন্ত্র করতে না পারেন সেই জন্য দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আমাদের জনগণ রাজধানী সহ সারা দেশে রাজপথে ছিল, রাস্তায় ছিল।